চুঁচুড়ার জেলেপাড়ায় পাড়ার পুজো, বিনা চাঁদায় সমাজসেবার বার্তা। 28শে সেপ্টেম্বর শহরে দুর্গোৎসবের ভিড়ে নজর কেড়েছে এক অনন্য উদ্যোগ, জেলেপাড়ার পাড়ার পুজো। নামেই যার আলাদা আবেদন। গত 9 বছর ধরেই পূজা চলছে একেবারে বিনা চাঁদায়। উদ্যোক্তা আকাশ হালদার ও ইন্দ্রাণী হালদার জানান, আগামী দিনেও কারোর কাছ থেকে চাঁদা না তুলেই যেন পুজো করা যায়, সেই প্রার্থনাই করি ভগবানের কাছে। শুধু পূজা নয়, সমাজসেবার বার্তাতেও এগিয়ে এই কমিটি। এবছর তারা প্রায় 100 জন পিছিয়ে পড়া মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 50 জন দৃষ্টিহীন মানুষ উপহার পেয়েছেন এই পূজার সৌজন্যে। প্যান্ডেলে তেমন জাঁকজমকপূর্ণ চমক না থাকলেও ছড়িয়েছিল সমাজ সচেতনতার বার্তা। কোথাও গঙ্গা দূষণ রোধের আহ্বান, কোথাও আবার বাল্যবিবাহ রুখতে অনুরোধ। সমাজের প্রতি এই দায়বদ্ধতায় আলাদা করে চিনিয়ে দিয়েছে পাড়ার পুজোকে। শনিবার সকালে এই পুজো উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, শহর তৃণমূল সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, কাউন্সিলর রীতা দত্ত, ঝন্টু বিশ্বাস সহ একাধিক বিশিষ্টজন। এই পূজায় ইতিমধ্যেই শুভেচ্ছা পেয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। জাঁকজমকের ভিড় ছেড়ে সমাজসেবার বার্তা আলাদা মাত্রা তৈরি করেছে চুঁচুড়ার পাড়ার পুজো। অমিত কুমার মণ্ডলের রিপোর্ট, আমার বাংলা নিউজ। এই সুন্দর পুজোর যে উপহার দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে কি বলবেন? এটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে আকাশ। পালপাড়া বারোয়ারি পুজোটা করছে। অন্ধ যারা দৃষ্টিহীন তাদের কাপড় দেওয়া হচ্ছে, ছেলে এবং মহিলাদের। অত্যন্ত ভালো কাজ। ভগবান তো মানুষের মধ্যেই আছে। যারা দৃষ্টিহীন তাদের কাপড় দিচ্ছে, সম্বর্ধনা দিচ্ছে। অত্যন্ত মহৎ কাজ এটা। আকাশকে এবং পাড়ার লোকদের ধন্যবাদ জানাচ্ছি। এই পুজোয় এসে খুব ভালো লাগলো। এরা কারোর কাছে কোনো দান নেয় না, নিজেরা শুধু সদস্যরা টাকা তুলে এই দুর্গা মায়ের পুজো করে। আর এইখানে দেখছি নিজেদের মধ্যে টাকা তুলেও দরিদ্র মানুষের মধ্যে বস্ত্রদান করছেন। এটা আমি শুধু এই অঞ্চলে যারা আছেন, ঝন্টু বিশ্বাস থেকে আকাশ, সকলকেই আমি এর জন্যে ধন্যবাদ জানাই। এইটুকু বলে আমি বক্তব্য